সালাতের ভিতরে সেজদা আছে, অথচ প্রত্যেক সেজদা সালাত নয়। কারণ যে সেজদাটা ইবলিস করে ওই সেজদাটা সালাত নয়। ফেব্রুয়ারি মাসের 27 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ, যেটা বাহারুগুরু গোলদারি বাজারের সন্নিকটে। একটা বিষয় আমি দেখতে চাচ্ছি, বর্তমান মানুষ যারা বেশি বেশি মানে ধর্মভীরু, তারাই কিন্তু এই সালাতের প্রতি বেশি ঝুঁকে পড়েছে। মনে করছে যে সালাত কায়েম করলেই মনে হয় আমরা বেহেশতের টিকিট পেয়ে যাব। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম যে সালাতের যে মর্মবাণী, সেই বাণী কিন্তু ওদের ভিতরে নেই। বশির মিয়া, সালাতটা কি? কোরআন মোতাবেক সালাতের সংজ্ঞা কি? কোরআনের জায়গায় বলা আছে সালাত কায়েম করো, কিন্তু সালাতটা কি এটা যদি আমি না বুঝে বৃথাই হুদাই দড়ি বাড়াই, তাহলে তো সালাতের মূল উদ্দেশ্য থেকে ব্যর্থ হলাম দোস্ত। তাহলে আমি বলতে চাচ্ছি যে কোরআন মোতাবেক সালাত সম্পর্কে একটা বিষয় আসছে, সালাত মানে ষষ্ঠাঙ্গ প্রণাম, সযোগ অষ্ট ষষ্ঠাঙ্গ প্রণাম। সেই প্রণামটা যদি সালাত হয়, সেই সালাতটা হবে এমন একটা প্রণাম, এমন একটা সেজদা, যে সেজদাটা ইবলিস করে নাই, যে ইবলিস মুক্ত যে সালাত, যে সেজদা, সেটার নাম সালাত। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে কাজটা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, সেই সেজদাটার নাম হচ্ছে সালাত। তাহলে দেখা গেল কি, এই সালাতটা আদম আলাইহিস সালামের সময় ছিল, আদম আলাইহিস সালামের সন্তানরা তাকে সেজদা করছিল, সালাত কায়েম করলো। এইভাবে প্রত্যেকটা নবীর সময় ছিল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সালাতটা কিভাবে আদায় করছে সেইটা সূরা নিসার 102 নম্বর আয়াতে বলছে যে যুদ্ধক্ষেত্রে যখন সালাতের জন্য নির্দেশ হলো, তখন নবীর সামনে একটা সেজদা দিয়ে পিছনে চলে গেল। তাহলে একজন একজন করে নবীকে সেজদা দিল আর সালাত আদায় করলো। তাহলে এইটাই হচ্ছে আমাদের নবীকে আদম কাবেরটাকে আল্লাহকে সেজদা করাটাই সালাত। অনেকেই বলছে যে তুমি হাসি বলছিস যেটা বুঝলে যে এক সেজদায় যদি সালাত হয়, তাহলে আমরা এই যে রাকাত গুনিয়ে করছি, তাহলে এটা কিভাবে আসলো? এভাবে এই জিবরাইল ফেরেশতা সালাত শিক্ষা দিল, তাই তো দোস্ত? সালাত কায়েম করো কথাটা আয়াত আসলো, কিন্তু কিভাবে করব সেটা তো একটা শিক্ষক থাকতে হবে। যেমন তুমি হাই স্কুলের টিচার, তোমার ছাত্রকে বললে অঙ্ক করো, তো ছাত্ররা তো বলবে স্যার অঙ্কটা কিভাবে করবো, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা বুঝি ব্যাখ্যা দিয়ে তো বলতে হবে অঙ্ক করো। তখন এই জিবরাইল ফেরেশতা আল্লাহর ওহী নিয়ে এসে বললো সালাত কায়েম করো। তাহলে এখন সাহাবারা বললো তাহলে ইয়া রাসূলুল্লাহ তাহলে কীভাবে কায়েম করবো? এই ওইটা যিনি নিয়ে আসলো তিনি তো আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষা দেবে। তখন জিবরাইল ফেরেশতা নবীর সামনে একটা সেজদা দিয়ে বললো হ্যাঁ এইটি হচ্ছে সালাত, প্র্যাকটিক্যাল দেখে দিল। এমন আমি প্রাইমারি স্কুলের শিক্ষক, তো আমি তো এক শিক্ষক মনে করো গল্প আর কি, যে ক্লাসে ঘুমিয়ে গিয়েছে, এমন সময় অফিসার এসে গিয়েছে, তো পাশের থেকে বলছে যে এই অফিসার এসে গিয়েছে। তখন তো চোখ তাকি দেখছে যে অফিসার এসেই গিয়েছে, তখন কি বলবে? উপস্থিত বলছে স্যার ইহাকেই বলে ঘুম। তার মানে ছাত্রদের ঘুম শিক্ষা দিচ্ছি স্যার। তো এখন আমাদের জিবরাইল ফেরেশতা তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে বলি ইহাকেই বলে সালাত, এরকম একটা ঘটনা। তো আমি একটু রসিকতা করি, আমি আবার আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, তো কথা বলতে গেলে সাহিত্য এসে যায়। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সেজদায় সালাত ছিল। তোমরা যে বলছো এই রাকাত গুনিয়ে সেজদা, তোমার জামাতের সাথে সেজদা, এরকম আজান দিয়ে সেজদা, আজান দিয়ে সালাত আদায়, এগুলো তো একটাও কোরআনে নেই। আজানের কথা তো কোরআনে নাই, আছে শুধু হজের সময় আজান দাও। বরং বলা হয়েছে যে তুমি সালাতটাকে জাহির করো না, সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত। আর তুমি আজান দিয়ে আরো জাহির করেছো, তাহলে আজান দেওয়া সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতের পরিপন্থী, বিরোধী। তো সালাতটা তোমার এই আদম সেজদায় একটা সালাত, নবীর সামনে একটা সেজদা দিয়ে সালাত, এই সালাতটাকে বাইপাস করে বিকল্প ধারায় তোমরা রাকাত শুরু করে দিয়েছো। আরে মূর্খ, এই যে রাকাত তুমি আদায় করছো, এই এই রাকাতের ভিতরে 4 রাকাত বা 2 রাকাতের ভিতরে কয়টা আয়াত আছে তা তো জানো না। এই প্রথম যখন ইন্নী ওয়াজ্জাহাতু বলছি সূরা আনামের 79 নম্বর আয়াত, তাহলে ওখানে একটা আয়াত। তারপরে বললে আলহামদুলিল্লাহ সূরা পাঠ করলে এটা কোরআন আবৃত্তি, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে তুমি কোরআন আবৃত্তি করো এবং সালাত কায়েম করো, তাহলে কোরআন আবৃত্তি সালাতের অংশ না। তাহলে
কোরআন আবৃত্তি করা সালাতের অংশ না, তোমরা কোরআন আবৃত্তি সালাতের ভিতরে ঢুকি দিয়েছো। হ্যাঁ, মূর্খের দল। তো রুকু কইছো, তো রুকুটাও তো সালাতের অংশ না, কারণ সূরা আনকাবুতে সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলছে, হ্যাঁ, আকিমুস সালাত ওয়া আরকাউ মা'আর রাকিন, সালাত কায়েম করো এবং মাতানতকারীর সাথে মাতানত করো। তাই রুকুটা তো সালাতের অংশ না, সালাত কায়েম ওইখানে বলা হয়েছে সালাত কায়েম করো এবং রুকু করো, তাহলে সালাত কায়েম আলাদা। এই সেজদাটাই হচ্ছে সালাত। তোমরা বলছো এক সেজদায় সালাত, আমি কোরআন গবেষণা করে দেখলাম যে কোরআনের ভিতরে আকিমুস সালাত ওয়া তুয়া জাকাত আর কাউ মার রাকিন, এই সালাত কায়েম করো, জাকাত দেয় এবং রুকু করো, এরকমভাবে বিভিন্ন আয়াতে বলা রয়েছে যে নবীর আনুগত্য, রসুল আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, সালাত কায়েম করো, জাকাত দাও, এরকম বলা রয়েছে। কিন্তু কোরআনের কোনো আয়াতে এমনটা বলে নাই যে সালাত কায়েম করো এবং সেজদা দাও। না না দোস্ত, তুমি তো হাই স্কুলের টিচার, তোমার তো একটু ক্রিটিক্যাল জ্ঞান আছে, শিক্ষকতার জ্ঞান আছে, যে সালাত কায়েম করো এবং সেজদা দাও কথা যদি বলতো তাহলে সেজদার থেকে সালাত আলাদা হয়ে যেত। সালাত একটা আলাদা বিষয়, সেজদা আর একটা বিষয় হইতো। এই জন্য আমি কোরআন গবেষক হিসাবে চ্যালেঞ্জ করলাম, এই কোরআনের কোনো আয়াতে এমনটা বলে নাই সালাত কায়েম করো এবং সেজদা দাও, বরং সূরা নিসার 102 নম্বর আয়াতে বলছে ইজা কুনতা ফিহিম ফাআকামাতা লাহুমুস সালাতা হালতাকুম তাইফাতুম মিনহুম মাকা ওয়ালিয়া খুজু আসলিহাতাহুম ফাসুজাদা মিনিয়ারাইয়াকুম। সালাত কায়েমের জন্য নির্দেশ হইল, সেই নির্দেশটা প্রক্রিয়াটা হইল নবীর সামনে একটা সেজদা। তাহলে এই নবীর সামনে সেজদা দিয়াটাই রসুল কবে একটা সেজদা দিয়াই সালাত। সালাত এবং সেজদা একই বিষয়। সালাতের ভিতরে সেজদা আছে, কিন্তু প্রত্যেক সেজদার ভিতরে সালাত নাই। এই জন্য সালাত শব্দ আলাদাভাবে বলা রয়েছে। প্রত্যেক সেজদার ভিতরে সালাত নাই, অথচ প্রত্যেক সালাতে সেজদা আছে। ভালো করে চিন্তা করো, সালাত এবং সেজদার ভিতরে একটা পার্থক্য। সালাতের ভিতরে সেজদা আছে, অথচ প্রত্যেক সেজদা সালাত নয়। কারণ যে সেজদাটা ইবলিস করে ওই সেজদাটা সালাত নয়, কারণ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে কাজটা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায়, সেই কাজটা যদি সালাত হয়, তাহলে ইবলিস যে সেজদা করছে ওই সেজদাটা সালাতের বাইরে। কিন্তু সালাতের ভিতরে সেজদা থাকতে হবে, তাহলে যে সেজদা করলে শয়তান চলে যায় সেই সেজদার নাম সালাত। তোমরা তাহলে এই রাকাত গুনছো, এটাও কোরআন ভিত্তিক নয়, এটাও মন গড়া। তারপরে কিছু বলছে যে এই যে কাতলি বাহাজ হয়েছিল দোস্ত, তুমি তো জানো, হ্যাঁ, সেখানে যে বলছে এক সেজদায় সালাত আদায় করলে বাউলরা, এটা তোমার কোরআনে করে। আমি সূরা নিসার 102 নম্বর আয়াত দিয়ে যখন এক সেজদায় সালাত প্রমাণ করে দিলাম, তখন বলছে যে বুঝলাম এক সেজদায় সালাত, কিন্তু 5 ওয়াক্ত তো পড়ে না বাউলরা। আমরা 5 ওয়াক্ত পড়ার আয়াত কই, আমাদের 5 ওয়াক্ত সালাত কায়েম করার কোনো কোরআনে আয়াতই নেই। তোমরা চ্যালেঞ্জ করো, ওরা তখন চ্যালেঞ্জ করে সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত, সূরা বাকারা 238 নম্বর আয়াত এবং সূরা নিসার 103 নম্বর আয়াত। এই ব্যাপারে আমরা একটু দিছি, কিন্তু এই 4টি আয়াতের একটাও 5 ওয়াক্ত কথা নেই, খামস ওয়াক্ত সালাত কথা নেই। সূরা হুদের 114 নম্বর আয়াতে বলছে আকিমুস সালাত তারাফাই নাহার ওয়া জুলুফাল লাইল, সালাত কায়েম করো দিনের শেষ ভাগ এবং রাত্রের প্রথম ভাগ। তো দিনের শেষ ভাগ বলতে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শেষ ভাগ, এবং সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা হচ্ছে রাত্রের প্রথম ভাগ। তো সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলল সূর্য হেলে পড়ার পর থেকে রাত্রির ঘন অন্ধকার, অর্থাৎ সূর্য হেলে পড়া 12টার পর থেকে রাত্রির 12টা পর্যন্ত। এর ভিতরে 5 ওয়াক্ত নাই। সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছে নির্ধারিত সালাত একটি নির্ধারিত কাজ। হ্যাঁ, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই এই সালাত মুমিনদের জন্য একটা নির্ধারিত কাজ হিসাবে লিখিত হয়েছে। কিতাব মাকুতা মানে কিতাব মানে লিখিত, মাকুতা মানে নির্ধারিত কাজ, কিতাব মাকুতা মানে নির্ধারিত কাজ, কিন্তু 5 ওয়াক্তের কথা বলে নাই। তো বলছে যে সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলল সালাতুল উস্তাই, মধ্যবর্তী সালাত। মধ্যবর্তী সালাদটাকে রক্ষা করতে বলা হয়েছে। মধ্যবর্তী সালাত বলতে দুপুর 12টা থেকে রাত্র 12টা এর সময়ের মধ্যে সালাত কায়েম করতে হবে, এর মধ্যে গুরুকে একটা সেজদা দিলেই হয়। এই জন্য আমরা বর্তমানে যে সমস্ত এই যে রোজার ভিতরে সালাদ ঢুকি দিচ্ছে, ঈদের অনুষ্ঠানে সালাদ ঢুকি দিচ্ছে, এরকমভাবে কোরবানির ভিতরে সালাদ ঢুকি দিচ্ছে, হজের ভিতরে সালাদ ঢুকি দিচ্ছে, সালাদটা যেন এটা গোল আলু বানিয়ে নিয়েছে। আগে গোল আলু সব তরকারি দিয়ে দেয় না, মাছে দেয়, মাংস দেয়, সবজি দিয়ে দেয়, এই তো তোমার এই সালাদটা গোল আলু বানিয়েছে মূর্খের দল। সালাদ হচ্ছে যার যার গুরু তার রসুল আল্লাহ বিশ্বাস একটা সেজদার নাম হচ্ছে সালাদ, এইটারে কায়েম করতে বলা হয়েছে।
তো তা না করে 5 ওয়াক্ত জড়ি বাড়াচ্ছে, আবার এই তোমার এই রোজার ভিতরে বা তারাবি জড়ি দিচ্ছে। তারাবির কথাই কোরআনে নেই, ঈদের সালাতের কথাও কোরআনে নেই, তোমার শবে বরাতের সালাতের কথাও কোরআনে নেই। এই সমস্ত ভণ্ডামি জগৎ পরিত্যাগ করে যারা আদম সেজদা বিরোধী, তারাই মানুষকে ভুল পথ দেখানোর জন্য সালাত 5 ওয়াক্ত সালাতে এই আদম সেজদার সালাত থেকে বিকল্প ধারা করে নিয়ে আযান ইকামত 5 ওয়াক্ত কাতার ধরে আবার এই জামাতের সাথে সালাত আদায় করা তো সম্পূর্ণ শিরক। জামাতের সাথে সালাত আদায় করা শিরক হচ্ছে কি কারণে? আল্লাহ সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছে, যখন তুমি নিশ্চিন্ত চিন্তা শূন্য মস্তিষ্ক হবে তখন সালাত কায়েম করবে। তো তোমার 100, 150, 2000, 10,000, 1 লাখ লোক মানুষ একসাথে জামাত আদায় করবে, তো 100 লাখ লোক একসাথে চিন্তা শূন্য হচ্ছে? তো তাহলে ওখানে যে এক লাইনে দাঁড়িয়ে যার যার মনের উদয় ভাবের উদয় হচ্ছে, কেউ গরু ঘাস দিয়ে যাচ্ছে, মোটে ধান কাটছে, কেউ চাকরি করছে, তো শিরকের আড্ডাখানা হয়ে যাচ্ছে। তাই জামাতের সাথে সালাত আদায় করা মানে শিরকের আড্ডাখানা। তারপরে মসজিদে দৌড় দিচ্ছে, রিক্সায় উল্টি পড়ে যাচ্ছে, তাও মসজিদে আমার ছুটে গেল, নামাজ ছুটে গেল। আর মূর্খ, তুই মসজিদে দৌড় দিচ্ছি কেন? মসজিদে সালাতের জন্য দৌড় দেওয়া মানে সূরা ইউনূসের 87 নম্বর আয়াতের পরিপন্থী। কারণ এখানে বলছে তোমার বাসগৃহে সালাত আদায় করো। বাসগৃহে সালাত আদায় করার কথা বলেছে, নির্জন গৃহে আমার মন মস্তিষ্ক চিন্তা শূন্য করে আমি সালাতে যেতে পারি। এই জন্য সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে বলছে তুমি তোমার বাসগৃহে সালাতের স্থান নির্ধারণ করো। তা আমি এই সালাত সম্পর্কে অনেক বলেছি। কোরআন গবেষক হিসাবে না বললেই নয়, সাধারণ মানুষকে আদম কাবায় সেজদার দিকে আহ্বান করে আমার কথা শেষ করে যাই।